নমস্কার, আমি অদ্রিপ। আমি আগে আমার পূর্ব পরিচয় দিয়েছি। আমি বর্তমানে গবেষণা করছি, পিএইচডি করছি। আমার নেট জেআরএফ রয়েছে 2020 সালে। আমি আমার যতটা জ্ঞান নেট বিষয়ে সেইখান থেকে আপনাদের সাহায্যের জন্য আমার ভিডিওগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার দ্বিতীয় অংশে আমি এসেছি। চলুন দেখা যাক। আমি বলেছিলাম যে নেটের ফর্ম ফিল আপ বিষয়ে আপনাদের কিছু তথ্য দেব, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো যাই হোক, ইউজিসি নেট কি, নেটের ফুল ফর্ম কি, সেটা কিভাবে ফিল আপ করতে হয়, ফর্ম ফিল আপের আগে কি কি জিনিস আমাদের জানা দরকার, সেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। এইবার আমরা যাব যে ফর্ম ফিল আপ প্রসেসটা কেমন হয়। এই যে ইউজিসি নেট পরীক্ষাটা, প্রথমেই বলে রাখি, নেট পরীক্ষাটার ফর্ম ফিল আপ প্রসেসটা পুরোটাই অনলাইন, কোনোভাবেই অফলাইনের কোনো জায়গা নেই এখানে। অনলাইনে পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। এইটা খুব কঠিন কোনো বিষয় নয়। কিছু ডাটা আর কিছু টাকার বিষয় আছে। টাকা অর্থাৎ যে টাকাটা ফিজ লাগে সেটা, এবং কিছু তথ্য আমাদের নিজেদের রেডি করে নিয়ে রাখতে হয়। আমরা অনেকেই ওর বন্ধুর হেল্প চাই, বা আমরা চলে যাই বিভিন্ন রকম ক্যাফেতে, সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করি, ক্যাফেটেরিয়াতে গিয়ে, সেখানে বিভিন্ন দোকানে গিয়ে করি যারা এই ধরনের কাজ করে। তাতে আমাদের কিছু টাকা পয়সাও এক্সট্রা লাগে ফর্ম ফিল আপের জন্য। কিন্তু সেটা ছাড়া আমরা নিজের মোবাইলে, বাড়িতে ল্যাপটপ থাকলে ল্যাপটপ, কম্পিউটার থাকলে কম্পিউটার, এর মাধ্যমেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারি। এমনকি মোবাইলের মাধ্যমে করতে পারি। আমি নিজে কিন্তু নিজের মোবাইলে ফর্ম ফিল আপ করেছি 2020-তে, তখন করোনা ছিল, তখন কিন্তু দোকান বন্ধ ছিল আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম। তো যাই হোক, এই প্রসেসটা খুব একটা জটিল নয়। আমরা যদি একটু বেসিক নলেজ রাখি তাহলে এটা আমরা নিজেরাই উতরে দিতে পারবো, কাউকে টাকা দিতে হবে না। তবে কেউ যদি মনে করেন আমার ভয় লাগছে বা আমি পারবো না, এই ভিডিও দেখার পরেও বা অন্যান্য ভিডিও রয়েছে ইউটিউবে, তাহলে নিশ্চয়ই আপনারা দোকানে যেতে পারেন যদি ভয় লাগে। কেননা ফর্ম ফিল আপ একটা গুরুত্বপূর্ণ অংশ, পরীক্ষায় বসায় বন্ধ হয়ে যেতে পারে ভুল হলে। তো আমি সাজেস্ট করবো, আশা করি এই ভিডিওটা দেখার পর কারোর ডাউট থাকবে না। যদি ডাউট থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আমি যতটা সম্ভব সাহায্য করব। তো আমরা শুরু করছি। প্রথমে ইউজিসি নেটের ফর্ম ফিল আপ করতে গেলে প্রথমে আমাদের মোবাইলে যে ব্রাউজার আছে, আমি এক্ষেত্রে ক্রোম সাজেস্ট করছি। ক্রোম, আমাদের গুগল ক্রোম যেটা, সেই ব্রাউজারটা দিয়ে করাটাই সেফ যত ব্রাউজার আছে তার মধ্যে। আমি নিজে পার্সোনালি ক্রোম ইউজ করি, ক্রোম বাকিদেরও ইউজ করতে আমি সাজেস্ট করছি। আপনারা ক্রোম অর্থাৎ ব্রাউজার অর্থাৎ ইন্টারনেট যে ব্রাউজার আপনার মোবাইলে রয়েছে, আপনার যে ফোনই হোক, আইফোন হোক বা নর্মাল অ্যান্ড্রয়েড হোক, সেখানে গিয়ে ক্রোম খুলবেন। ক্রোম খোলার পর গুগলের হোম পেজ খুলে যাওয়ার কথা, সাধারণত সবার সেটাই সেট থাকে, অর্থাৎ www.google.com। এটা হচ্ছে ইউআরএলটা আমি বলে দিলাম। তো সাধারণত গুগলের হোম পেজটাই সবার সেট থাকে, 90% মানুষের সেটাই খুলবে। সেখানে গিয়ে আপনারা ইউজিসি নেট ফর্ম ফিল আপের প্রথম স্টেপটা শুরু করবেন, অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য যে ইউআরএলটা আপনাকে দিতে হবে, যেটা দিয়ে ইউজিসি নেটের ওয়েবসাইটটা খুলবে, সেই ওয়েবসাইটটাকে আপনারা পাবেন হচ্ছে, তার ইউআরএলটা হচ্ছে www.ugcnet.nta.ac.in। আবার রিপিট করছি, ভালো করে শুনবেন, www.ugcnet.nta.ac.in। এই সবকটা জিনিস দিয়ে আপনারা পরপর পরপর পুট করে যদি গুগলে সার্চ করেন, সঙ্গে সঙ্গে ইউজিসি নেটের যে অফিসিয়াল ওয়েবসাইট ফর্ম ফিল আপের, সেটা আপনাদের স্ক্রিনে উঠে যাবে, খুলে যাবে, যদি ঠিক মতো করেন, ইন্টারনেট অন থাকে। অসুবিধা হওয়ার কথা নয়। এবার হচ্ছে নিয়ম, ব্যাপারটা হচ্ছে যে ইউজিসি নেট বছরে দুবার হয়, জুনে আর ডিসেম্বরে সাধারণত, যদি কোনো শিডিউলে গন্ডগোল না হয়। তাহলে এই দুটো মাসের আগে, অন্তত 2-3 মাস আগে, 1 মাস আগে, 2 মাস আগে, 2.5 মাস আগে, 3 মাস আগে সাধারণত পোর্টাল খোলে। অর্থাৎ সারা বছর কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন না। বছরে এই দুটো যে টার্মে পরীক্ষা হয় তার 2-3 মাস আগে ফর্ম ফিল আপ শুরু হয়। সবসময় ওয়েবসাইটে নজর রাখবেন, যারা পরীক্ষার্থী দেখতে পাবেন 2-3 মাস আগ থেকে ফর্ম ফিল আপ হওয়া শুরু হয়ে যায়। তো অবশ্যই সেখানে ওয়াকিবহল থাকবেন, বা নেটে বা ইউটিউবে বিভিন্ন চ্যানেল আমরাও আপডেট দিতে থাকবো, খোঁজ রাখবেন যে হ্যাঁ ফর্ম ফিল আপ হওয়া শুরু হয়েছে, আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। তো ফর্ম ফিল আপ করতে গেলে বাড়িতে বসে মোবাইলে আপনারা এই ইউআরএলটাকে টাইপ করবেন, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ইউজিসি নেটের ওয়েবসাইট। আর এক ভাষায় আমরা ইউআরএল বলছি, কারণ এটা একটা ওয়েব অ্যাড্রেস, ইউআরএল দিয়ে সেটাকে প্রকাশ করি আমরা। যাই হোক, সেইখানে গিয়ে ক্লিক করার পর আমাদের কি করতে হবে, লেটেস্ট নিউজ বলে একটা অপশন দেখতে পারবেন। এই ওয়েবসাইটটা খুললেই
সবার আগে সবুজ একটা আলোতে ব্লিঙ্ক করবে লেটেস্ট নিউজটা কিন্তু ব্লিঙ্ক করবে যদি ঠিকঠাক টাইমে খোলেন। এই লেটেস্ট নিউজে গিয়ে ক্লিক করলেই যেই ক্লিক করবেন লেটেস্ট নিউজে ইউজিসি নেট বা ইউজিসি 2024 আমি লিখেছি কারণ আপকামিং এক্সাম 2024। এটা যদি পরে ভিডিওটা কেউ দেখেন তার 25-26 যার যা ইয়ার হচ্ছে সেটা তার অ্যাপ্লাই হবে। এটা আমি মানে আইডিয়া দেওয়ার জন্য বলেছি। ইউজিসি নেট 2024-25 যাই হোক, জুন বা ডিসেম্বর যে পরীক্ষার সময় আপনারা ফর্ম ফিল আপ করবেন সেটা জুন হতে পারে, ডিসেম্বরে হতে পারে, টাইম অনুযায়ী রেজিস্ট্রেশন। মেনলি এইটা চেঞ্জ হতে পারে আর এইটা সময় অনুযায়ী চেঞ্জ হবে, কিন্তু ইউজিসি 2002 তারপরে 23, 24, 25, 26 থাকবে জুন বা ডিসেম্বর যে পরীক্ষাটা দেবেন। আর রেজিস্ট্রেশন লেটেস্ট নিউজে গিয়ে ক্লিক করলে এইটা আপনারা সঙ্গে সঙ্গে পাবেন, এইখান থেকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে। তো আমরা লেটেস্ট নিউজ থেকে জুনের যেটা ফর্ম ফিল আপ বা ডিসেম্বরের যেটা ফর্ম ফিল আপ খুলে ফেলবো। খুললেই একটা ব্রোশিওর ডাউনলোড করতে দেবে বা বুলেটিন ডাউনলোড করতে দেবে যে কি প্রসেসের মাধ্যমে আপনারা ফর্ম ফিল আপ করবেন, আপনার ডকুমেন্ট কি কি লাগবে, ফিস কত থেকে কত বয়স, কি এর পাশের যোগ্যতা বা যা এভরিথিং, সেই প্রসেসটা সেই বুলেটিনের মধ্যে থাকবে। পুরো বুলেটিনটা সম্ভবত 50 পেজের ওপরে হয়, 56-53 পেজের। পুরো বুলেটিনটা অবশ্যই পড়ে নেবেন। ইংরেজি পড়ার অভ্যেসটা আমাদের সবার থাকা উচিত, অন্তত আমরা নেট দিচ্ছি, ফার্স্ট পেপার দেবো, ফার্স্ট পেপারে ইংরেজিতে কোয়েশ্চেন থাকে। তো যাই হোক, সেই অভ্যেসটা আমাদের রাখা উচিত, ভবিষ্যতেও কাজে লাগবে, গবেষণায় যুক্ত হব আমরা। তো আমি সবাইকে সাজেস্ট করবো এটা পুরোটা পড়ার, ধৈর্য বাড়ান। মানে শুধু যেটুকুনি প্রয়োজন সেটুকুনি দিয়ে শুধু নেট হয় না, নেট পড়তে গেলে ধৈর্য লাগে। তো যাই হোক, তারপরে আমরা যেটা আমাদের সবচেয়ে ওই দুটোর মধ্যে কাজে লাগবে সেটা হচ্ছে ফিস আর ডকুমেন্ট। ফিস অ্যান্ড ডকুমেন্ট, আমাদের কত টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে আর কত কি কি ডকুমেন্ট লাগবে আমাদের এটা জানতে হবে। তো ফিস কত টাকা, প্রথমেই যদি ফিজের ওই বুলেটিনটা আপনারা খোলেন দেখতে পাবেন ইউআর অর্থাৎ আনরিজার্ভ, যেটাকে আমরা জেনারেল বলি নর্মাল ল্যাঙ্গুয়েজে, সাধারণত জেনারেল যারা কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে না, ক্যাটাগরি বলতে স্পেশাল ক্যাটাগরির মধ্যে পড়ে না, আনরিজার্ভ যারা, জেনারেল যারা, তাদের ক্ষেত্রে ফর্ম ফিল আপের টাকা হচ্ছে মানে লাগবে 1150 টাকা। 1150 টাকা দিয়ে জেনারেল যারা কাস্টের আছেন অর্থাৎ আনরিজার্ভ যারা ক্যাটাগরির লোক আছেন তারা 1150 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন নেটের। কিন্তু কেউ যদি ওবিসি হন বা ইডাব্লিউএস ক্যাটাগরির হন, এই মানুষদের ক্ষেত্রে, এই ক্যাটাগরির ক্ষেত্রে ফর্ম ফিল আপে লাগবে হচ্ছে 600 টাকা। কত টাকা? 600 টাকা। আর জেনারেল বা আনরিজার্ভডে লাগবে 1150 টাকা। কত টাকা? 1150। মাথায় বসিয়ে নিন, আপনি কোন মানে ক্যাটাগরিতে পড়েন সেই অনুযায়ী আপনি হিসেব করবেন। ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, ইডাব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশনস। ওয়েস্ট বেঙ্গলে এটা কিন্তু চালু হয়ে গেছে, বাংলাতে ইডাব্লিউএস নিশ্চয় অনেকে করে রেখেছেন। ফর্ম ফিল আপেও ছাড় পাওয়া যায়, নেটের রেজাল্টের ক্ষেত্রেও একটু হলেও জেনারেলদের থেকে কম কাট অফ থাকে, ছাড় পাওয়া যায়, সুবিধার কিন্তু এটা। যাদের সুযোগ আছে তারা করিয়ে নিতে পারেন, এখনো হচ্ছে। এরপরে তিনটে কেন, 4টে ক্যাটাগরি টোটালি। এসসি অর্থাৎ শিডিউল কাস্ট যারা, এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব যারা, পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি উইকার যারা বা ডিসেবলড যারা তাদের জন্য, এবং থার্ড জেন্ডার, এই 4টে ক্যাটাগরির জন্যই ফর্ম ফিল আপে লাগবে আরও কম 325 টাকা। কত টাকা? 325 টাকা। ঠিক আছে, এসসি, এসটি, পিডাব্লিউডি বা ট্রান্সজেন্ডার এই বিশেষ ক্যাটাগরি যারা আছেন তাদের জন্য ফর্ম ফিল আপে লাগবে 325 টাকা। এখন প্রশ্ন হচ্ছে টাকাটা কিভাবে আপনারা ইউজিসিকে দেবেন? অনলাইনে ফর্ম ফিল আপ, তাহলে নিশ্চয়ই ক্যাশে দিতে পারবেন না। ওই টাকাটা দেওয়ার বিভিন্ন রকম অপশান রয়েছে। ক্রেডিট কার্ডে দিতে পারেন। ক্রেডিট কার্ড আমরা সবাই জানি, ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা পে করি বিভিন্ন জিনিসপত্র অনলাইনে কিনতে গিয়ে। তারপরে কি ডেবিট কার্ড, তাই তো আমরা জানি ডেবিট কার্ডে পে করতে পারেন। আরও অপশান আছে অনলাইন ব্যাংকিং আমাদের আছে, তাই তো অনলাইন ব্যাংকিং রয়েছে। বা সবচেয়ে আমাদের পরিচিত কি আছে, ইউপিআই, তাই তো ইউপিআই এর মাধ্যমে পে করতে পারেন। ওখানে আরেকটা ডিরেক্ট অপশন দেয়া আছে আপনাদের আমার সবার পরিচিত পেটিএম।
এত কটা অপশান ইউজিসি খুলে রেখে দিয়েছে, যে কোনোভাবে আপনারা পে করতে পারেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, অনলাইন, ইউপিআই, পেটিএম, এত কটা অপশান খুলে রেখে দিয়েছে ইউজিসি। আপনাদের যেটা নির্দিষ্ট ফিস সেটা এই কটা মাধ্যমে আপনারা পে করতে পারেন, ঠিক আছে। এইবার মজার বিষয়টা হচ্ছে, আমি বলছি এটা আপনাদের জানার জন্য সবার আগে, কিন্তু ফর্ম ফিল আপের সবচেয়ে লাস্টের স্টেজ হচ্ছে পেমেন্ট করেই আপনার ফর্ম ফিল আপ সাবমিট হবে, অর্থাৎ ফর্ম ফিল আপ পূর্ণ হবে। কিন্তু কত টাকা লাগবে সবার বেশি ডাউট থাকে জানার, অনেকেই জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন বা একে অপরকে জিজ্ঞেস করেন, এই কত টাকা লাগবে 1150 টাকা লাগবে জেনারেল হলে, 600 টাকা লাগবে যদি ওবিসি বা ইডাব্লিউএস হন, এবং বাকি এসসি, এসটি, পিডাব্লিউডি, টিজি বাকি সব ক্যাটাগরি 325 টাকা। এই গেল তো ফিজের কথা, যেটা সবার আগে গ্যাটের কড়ির ব্যাপার হয়ে গেল। এরপরে ব্যাপারটা হচ্ছে ডকুমেন্ট, এটাই হচ্ছে আমাদের আর একটা ইম্পর্টেন্ট পার্ট। ডকুমেন্ট কি লাগবে, এই যে ফর্ম ফিল আপ করতে গিয়ে কি ডকুমেন্ট দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করবেন। ডকুমেন্টের জন্য আপনার ফটো লাগবে, একটা সিগনেচার লাগবে, অর্থাৎ আপনার একটা সাদা খাতাতে আপনি একটা সই করে দেবেন, তাহলেই সেটা আপনার সিগনেচার হিসেবে গণ্য হবে। আর ফটো লাগবে, আর আপনার আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড, যে কোনো কার্ড একটা কিন্তু সাথে রাখতে হবে সরকারি ডকুমেন্ট হিসেবে। এই তিনটেই লাগবে, তিনটে জিনিসই রেডি করতে হবে। ফটো কীরকম লাগবে, ফটো বলা হচ্ছে 10 থেকে 200 কেবির মধ্যে জেপিজি বা জেপিইজি ফরম্যাট, 10 থেকে 200 কেবির মধ্যে জেপিজি বা জেপিইজি ফরম্যাট। সিগনেচার আরও কম, 4 থেকে 30 কেবির মধ্যে জেপিজি বা জেপিইজি ফরম্যাট। এই জিনিসটা মাথায় রাখবেন, এইটা যদি কোনোভাবে ভুল করেন দুটোর মধ্যে একটাতেও, ফরম্যাটে বা মাপে, অর্থাৎ 10 থেকে 200 কেবির বেশি যদি ফটো হয়ে যায়, এখন থেকে আপনাদের তোলা ছবিটাকে আপনারা রিসাইজ করে নিতে পারেন। ফটোর ক্ষেত্রে 10 থেকে 200 কেবি যথেষ্ট বড় জায়গা দিয়েছে করার মতো। সাইনটা কিন্তু খুব কম, সাইনেও সেই মোবাইলে ছবি তুলবেন আপনারা, একটা সাদা খাতায় লাল বা কালো কালি দিয়ে ছবি মানে সাইনটা করে নিয়ে, এবং সেটা যেন স্পষ্ট হয়, বোঝা যায়। ইউজিসি বারবার বলছে সাইনটা যেন স্পষ্ট হয় এবং রিসেন্ট করা হয়, আপনার নিজের হয়। 4 থেকে 30 কেবির মধ্যে হতে হবে, সেই জেপিজি বা জেপিইজি ফরম্যাটে। এরপরে আপনার আধার, প্যান বা ভোটার কার্ডের জেরক্স বা কিছু লাগবে না, সাথে নিয়ে যাবেন। ওই আধার নাম্বারটা এক জায়গায় পুট করতে হবে ফর্ম ফিল আপের একটা স্টেজের মধ্যে, মাস্ট বি, ওটা পুট করতেই হবে, নাহলে ফর্ম ফিল আপ কমপ্লিট হবে না। তাই আধার কার্ড লাগবেই, আধার নাম্বার লাগবে, এবং ভোটার বা প্যান কার্ডের নাম্বারও এক জায়গায় লাগাতে পারেন, কেননা যদি একটা ফর্ম ফিল আপের স্টেজে গিয়ে ভোটার, আধার বা প্যান, তিনটে ডকুমেন্ট চাই, সাধারণত লোকে আধারটা দিয়ে দেয় বা অনেকে প্যান বা ভোটারও দেয়। তো তিনটে ডকুমেন্টের মধ্যে অন্তত দুটো ডকুমেন্ট আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। আধার মাস্ট, বাকিগুলো মাস্ট না হলেও আধার লাগবে। এইখানে কয়েকটা কথা এক্সট্রা বলে দিই যেটা জেনে যাওয়া দরকার আমাদের। সেটা হচ্ছে ইউজিসি বলছে তাদের ওয়েবসাইটে বুলেটিনে, ফটোটা সবসময় কালার বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যা খুশি তুলতে পারেন, কিন্তু ফটোটা সবসময় স্পষ্ট হতে হবে, ফটো যেন অস্পষ্ট না হয়। এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে সিগনেচার বা সাইন যেটা, সেটাও যেন স্পষ্ট হয়, এবং ব্যাকগ্রাউন্ডটা যেন ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড হয়, সাদা হলে খুব ভালো। রিসেন্ট ফটো হতে হবে, একদম রিসেন্ট ফটো হতে হবে, কালার বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে অসুবিধা নেই। এই কটা ক্রাইটেরিয়া আপনাকে পূর্ণ করতে হবে, তবেই আপনি ফর্ম ফিল আপের প্রসেসে এগোতে পারবেন। এই ডকুমেন্ট আর এই ফিজ যেন আপনার রেডি থাকে, ঠিক আছে। আমি এই পার্টেই ভিডিওটা এখানে শেষ করছি। এরপরে কিভাবে ওয়েবসাইটে গিয়ে এই UGCnet.nta.ac.in এ গিয়ে কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্মটাকে ফিল আপ করতে হবে, এর পরের পার্টে আমি বলবো। আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।